Hello everyone, welcome to our channel Paramedical Educare. Today I am going to discuss some important tips and tricks to remember polymer in one shot. Chalo, let's begin with our way. First, কি পড়বো দেখো আমাদের কি জানতে হবে পলিমারের থেকে ফার্স্ট আমরা পড়বো ক্লাসিফিকেশন অফ পলিমার, টাইপস অফ পলিমারাইজেশন রিঅ্যাকশন, বায়োডিগ্রেডেবল পলিমার আর কমার্শিয়াল ইউজ অফ পলিমার। এই চারটের উপরে আমাদের পলিমার, এর বাইরে আমাদের কোশ্চেন আসবে না। ঠিক আছে, চলো দেখে নিই আমি। আর তোমাদেরকে বলে দিই, আমরা এখানে এতটাই শর্ট আর এতটাই ছোট করে পড়বো যে প্রত্যেকটা পয়েন্ট ভাইটাল আর প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো দেখে নিই। ফার্স্ট হচ্ছে ক্লাসিফিকেশন করবো পলিমারের। ক্লাসিফিকেশনের দেখো, ক্লাসিফিকেশন অফ পলিমার কিসের উপরে? অন দ্য বেসিস অফ সোর্সের উপরে। দেখো কীরকমভাবে, ফার্স্ট হচ্ছে ন্যাচারাল পলিমার, তারপরে সিনথেটিক পলিমার, তারপরে সেমি সিনথেটিক পলিমার। তিনটে, এটা হচ্ছে মানে আমাদের প্রিন্সিপালটা। ঠিক আছে, এই তিনটে এর বেসিসে আবার আমরা ক্লাসিফিকেশন করব। কীরকমভাবে দেখো, ন্যাচারাল পলিমার কাকে বলছে? যেই পলিমার্সগুলো আমরা নেচার থেকে পাই, প্রোটিন, স্টার্চ। ঠিক আছে, এক্সাম্পলস। সিনথেটিক পলিমার কাকে বলছে? যেই পলিমারটা আমরা ম্যানমেড পলিমার, মানে যেই পলিমারটা ম্যানমেড মানে মানুষ বানায়, নাইলন তারপরে পলিথিন, এগুলো মানুষ বানায়। আবার দেখো, এবার হচ্ছে সেমি সিনথেটিক পলিমার, মানে যেই পলিমারটা ন্যাচারালি অকার করে কিছু জিনিস দিয়ে প্লাস ম্যানমেড হয়ে যায়। কীরকম দেখো, ডেরাইভড ফ্রম ন্যাচারালি অকারিং পলিমার বাই কেমিক্যাল মডিফিকেশন মানুষ করবে, আর কে করবে? আর ন্যাচারালি হচ্ছে র মেটেরিয়ালটা দেখো, রেয়ন, ভালকানাইজড রাবার, এইটা আমাদের এই জিনিসগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, চলো এবার হচ্ছে অন দ্য বেসিস অফ স্ট্রাকচার। এবার একটা পলিমারের স্ট্রাকচারের বেসিসে আমরা ক্লাসিফিকেশন করব। ঠিক আছে, দেখো কীরকমভাবে। ফার্স্টে হচ্ছে লিনিয়ার পলিমার, তারপরে ব্রাঞ্চ চেইন পলিমার, তারপরে ক্রস লিঙ্কড অর নেটওয়ার্ক পলিমার। ঠিক আছে, দেখো লিনিয়ার হচ্ছে লম্বা চেইন হয়ে থাকতে পারে। দেখো, কনসিডারিং আ সিঙ্গেল কন্টিনিউয়াস চেইন অফ রিপিটিং ইউনিটস, এক্সাম্পল নাইলন। এক্সাম্পলগুলো ভেরি ইম্পর্টেন্ট এই পলিমার চ্যাপ্টারের এক্সাম্পল, আর আমি যতটুকু যা বলবো অতটুকুই ইম্পর্টেন্ট, ওর বাইরে কিচ্ছু পড়তে হবে না। এক্সাম্পল যে কটা এক্সাম্পল আছে পলিমার থেকে কিন্তু আমাদের কোশ্চেন আছে শুধু অন দ্য বেসিস অফ এক্সাম্পল। আর কিছু মানে কনসেপচুয়াল কোশ্চেন আছে, কী কোশ্চেন আছে সেগুলো আমি পুরো ডিটেলস বলে দেবো। তোমরা কিন্তু পুরো প্রথম থেকে যখন আমি শুরু করেছি পুরো শেষ অবধি, খুব ছোট ভিডিও করছি, খুব ভালো করে দেখো একদম, মানে প্রত্যেকটা পয়েন্টস হচ্ছে পলিমারের ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো ফার্স্ট হচ্ছে এটা কি, কনসিডারিং আ সিঙ্গেল কন্টিনিউয়াস চেন অফ রিপিটিং ইউনিটস মানে পরপর ছোট সিঙ্গেল কন্টিনিউয়াস চেন মানে একটাই চেন। দেখো এবার হচ্ছে নাইলন, পলিস্টার, হাই ডেন্সিটি পলিথিন। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে ব্রাঞ্চ চেইন পলিমারটা কি, ইনক্লুড সাইড চেন অফ রিপিটিং ইউনিট কানেক্টিং into two main chain, example glycogen, অ্যামাইলোপেকটিন আর লো ডেন্সিটি পলিথিন। তাহলে এখানে একটা বড় ডিফারেন্সিয়েট কি পেলে, হাই ডেন্সিটি পলিথিন আর লো ডেন্সিটি পলিথিন। দেখো একটা ডিফারেন্স এখানে কিন্তু তোমরা করতে পারলে, হাই ডেন্সিটি পলিথিন কার আন্ডারে যাবে আর লো ডেন্সিটিটা কার আন্ডারে যাবে, এই ডিফারেন্সিয়েটটা কিন্তু তোমরা করে ফেললে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে ক্রস লিঙ্কড অর নেটওয়ার্ক পলিমারকে আমরা কিভাবে বলবো। দেখো মেইন ক্রস লিঙ্ক, আর এই সবসময় ভাববে যে নেমসগুলো আছে না, এই ব্যাকেলাইট ইজ ইউজড ইন, বলতে পারবে ব্যাকেলাইট কিছু আমাদের সুইচ বোর্ড যে আছে বাড়িতে, ওই সুইচ বোর্ডের যে সুইচগুলো ব্যাকেলাইট দিয়ে বানানো হয়। তারপরে মেলম্যাক বা মেলামাইনও, ঠিক আছে, এটা মেলামাইন হবে। ঠিক আছে, তারপরে ইউরিয়া ফর্মালডিহাইড রেসিন হবে। এগুলো হচ্ছে ক্রস লিঙ্ক পলিমার। চলো নেক্সট আমরা দেখে নিই, নেক্সট কি দেখব, হ্যাঁ চলো নেক্সট হচ্ছে অন দ্য বেসিস অফ মলিকিউলার ফোর্স। দেখো এইটা কিন্তু আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, মলিকিউলার ফোর্সের উপরে কাকে কিভাবে ক্লাসিফিকেশন হচ্ছে, এলাস্টোমার্স, ফাইবার্স, থার্মোপ্লাস্টিক
থার্মোসেটিং। এখানে যদি তুমি মানে এর যদি অ্যাকচুয়াল ডিফাইনটা তুমি জানো বা ডেফিনেশনটা জানো, তাহলে তুমি এর এক্সাম্পলগুলো সহ তুমি বলতে পারবে। আর প্রত্যেকটা ইম্পর্টেন্ট। যেরকম যদি তুমি এলাস্টোমার্স বলো, দেখো আমি যদি এলাস্টোমার্সকে বলি, দে আর অ্যামরফাস পলিমার, অ্যামরফাস কিন্তু, ঠিক আছে, ক্রিস্টালাইন নয়, অ্যামরফাস, হ্যাভিং হাই ডিগ্রি অফ এলাস্টিসিটি, পলিমার চেইন ইজ হেল্ড আপ বাই উইক অ্যাট্রাকটিভ ফোর্স। তার মানে এর যে পলিথিনটা বা এর যে পলিমারটা তারা খুব উইক, মানে অল্প টানলেই ও কী হবে, ব্রেক হয়ে যেতে পারে, ঠিক আছে, মনে রাখতে হবে। এলাস্টোমার্সের হচ্ছে উইক অ্যাট্রাকটিভ ফোর্স দিয়ে ওরা পলিমারটা গঠিত, ঠিক আছে, ওদের মধ্যে। চলো নেক্সট হচ্ছে ফাইবার্স। ফাইবার্স হচ্ছে দে আর কোয়াইট স্ট্রং ইন্টার পার্টিকেলস, মানে কোয়াইট স্ট্রং কার থেকে, এই এলাস্টোমারের থেকেও, আবার থার্মোপ্লাস্টিকের থেকেও কি স্ট্রং? চলো দেখি নি তো, থার্মোপ্লাস্টিকের থেকেও কি ফাইবার স্ট্রং? না, দেখি, দে আর কোয়াইট স্ট্রং ইন্টার পার্টিকেলস, তার মানে স্ট্রং কিন্তু, ঠিক আছে, ইন্টার পার্টিকুলার, সাচ অ্যাজ হাইড্রোজেন বন্ডিং, হাই টেনসাইল স্ট্রেংথ অ্যান্ড হাই মডিউল, ঠিক আছে, তার মানে কি কি আছে, হাইড্রোজেন বন্ডিং আছে, হাই টেনসাইল স্ট্রেংথ আছে, আর হাই মডিউলস আছে। দেখো তার এক্সাম্পল কি, এইখানে এক্সাম্পল হচ্ছে এলাস্টোমারের এক্সাম্পল হচ্ছে সিনথেটিক রাবার আর নিওপ্রিন, আর এর এক্সাম্পল হচ্ছে নাইলন 66 আর টেরিলিন। আমরা টেরিলিনের জামা কাপড় তো দেখেছি অনেক সময়, টেরিলিনের ক্লথ দেখেছি, ঠিক আছে। চলো এবার হচ্ছে থার্মোপ্লাস্টিক। থার্মোপ্লাস্টিক কি, দে আর লিনিয়ার লং চেইন অ্যাডিশনাল পলিমার হুইচ ক্যান বি সফটেন, ভালো করে শোনো, হুইচ ক্যান বি সফটেন অন হিটিং অ্যান্ড হার্ডেনিং অন কুলিং, মানে যদি আমি ওকে হিট করি তাহলেও নরম হয়ে যাবে, আর যদি কুল করে দিই তখনও শক্ত হয়ে যাবে, ঠিক আছে। ইন্টার পার্টিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন ইজ ইন বিটুইন এলাস্টোমার্স অ্যান্ড ফাইবার্স, ঠিক আছে। তাহলে ইন্টার পার্টিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এলাস্টোমার্স আর ফাইবার্সের মধ্যে, তাহলে যদি এলাস্টোমার্স যদি ই হয়, এলাস্টোমার্স ই হলে এর থেকে থার্মোসেটিংটা আরও কি, তারপরে ফাইবার্স, ঠিক আছে, তারপরে থার্মোপ্লাস্টিক, ঠিক আছে, তারপরে থার্মোসেটিং, সবার স্ট্রং মানে ফোর্স যেটা দিয়ে ধরে থাকে, ঠিক আছে, সব থেকে স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে ধরে থাকে হচ্ছে থার্মোসেটিং, ঠিক আছে। চলো এবার আমরা দেখি থার্মোসেটিংটাকে, ঠিক আছে, থার্মোপ্লাস্টিক। এবার আমরা দেখি থার্মোসেটিংকে। এখানে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পলসগুলো, ভালো করে বলছি, এক্সাম্পলগুলো কিন্তু নোট করতেই হবে। পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি, আমরা পিভিসি ওয়্যার দেখেছি অনেক, নাইলন দেখেছি, আর পলিটেট্রাফ্লুরোইথিলিন পিটিএফই, এটা কিন্তু এই বা টেফলন, এটা কিন্তু এক কথায় টেফলন বলে, অনেকে কিন্তু এই নামগুলো খুব আমরা পরিচিত এই নামগুলোর সাথে, টেফলন, পিভিসি ওয়্যার, ঠিক আছে, পিভিসির পাইপ দেখেছি, পলিথিন দেখেছি, পলিপ্রোপাইলিন দেখেছি, এগুলো কিন্তু আমরা অনেক শুনেছি নামগুলো, এগুলো কিন্তু কমন নাম, আর গুলিয়ে যাওয়ার খুব চান্স আছে, একটা জায়গায় খাতায় কিন্তু আলাদা আলাদা করে এগুলো কিন্তু লিখতেই হবে, ঠিক আছে। দেখো এরপরে হচ্ছে থার্মোসেটিং, সব থেকে বিকাম হার্ড অ্যান্ড ইনফিউজেবল অন হিটিং, তার মানে ওকে হিট করলে কি হবে, গলে একদম ছোট হয়ে যাবে, ওকে আর গলালে কিছুই পাবে না ওকে। দেখো ক্যান নট বি সফটেনিং অ্যান্ড আর পার্মানেন্ট সেটিং পলিমার, মানে পার্মানেন্টলি ওকে যদি একবার তুমি বানিয়ে ফেলো এই জিনিস দিয়ে, ধরো তুমি একটা ইলেকট্রিক সুইচকে তুমি পুড়িয়ে ফেলছো, ওর থেকে কিন্তু আলাদা করে আবার রিভার্সেবল করে কোনো কিছু বড় মানে কিছু বানাতে পারবে না, তার জন্য ও হচ্ছে পার্মানেন্ট সেটিং পলিমার, ঠিক আছে। এটা কিন্তু তার একটাই মানে, পার্মানেন্ট কথার মানে হচ্ছে এটাই, পার্মানেন্ট সেটিং পলিমার, ঠিক আছে। হিটিং রেজাল্ট এক্সেসিভ, দেখো হিট করলে কি হবে, দেখো এক্সেসিভ ক্রস লিঙ্কিং, মানে এরকম যদি পলিমার চেঞ্জগুলো থাকে এদের মধ্যে এই এক্সেসিভ, এই যে ক্রস লিঙ্ক হয়ে যাচ্ছে না, এটা এক্সেসিভ, এরকমভাবে অনেক আরও বেশি করে ওদের মধ্যে ক্রস লিঙ্ক চলে আসবে, ঠিক আছে, আরও দি চেইন ফর্মিং 3 ডাইমেনশনাল নেটওয়ার্ক, তাহলে 3 ডাইমেনশনাল নেটওয়ার্কে কিন্তু এই চেনটা হবে। এক্সাম্পল হচ্ছে ব্যাকেলাইট আর মেলামাইন, ঠিক আছে। মেলামাইন কি দিয়ে
কিসে ইউজ করা হয়? মেলামাইন বলবে, মেলামাইনের ইউজটা কি কিসে হয়, ঠিক আছে বলবে। হ্যাঁ চলো নেক্সট হবে অন দ্য বেসিস অফ সিনথেসিস। তাহলে দেখো আমরা আগে কি পড়লাম, আগে পড়লাম অন দ্য বেসিস অফ মলিকুলার ফোর্স, অন দ্য বেসিস অফ সিনথেসিস। এবার দেখো আমরা কিভাবে এই পলিমারটা সিনথেসিস করতে পারবো, ঠিক আছে। দেখো ফার্স্ট হচ্ছে চেইন গ্রোথ পলিমার। ফার্স্টে হচ্ছে চেইন গ্রোথ পলিমার, দুটো টাইপের। দেখো একটা হচ্ছে চেইন গ্রোথ অ্যাডিশনাল পলিমার, আরেকটা হচ্ছে স্টেপ গ্রোথ, মানে একটা হচ্ছে চেইনের মতো যাবে, আরেকটা হচ্ছে সিঁড়ির মতো যাবে, ক্রস কনডেনসেশন পলিমার, ঠিক আছে। একটা হচ্ছে চেইন, আরেকটা হচ্ছে চেইন হবে, একটা হচ্ছে চেইনের মতো যাবে, আরেকটা হচ্ছে সিঁড়ির মতো যাবে, সেটা হচ্ছে কনডেনসেশন পলিমার, ঠিক আছে। এখানে বুঝতে পারলাম তো কোনটা চেইন হবে, কোনটা সিঁড়ির মতো উঠবে। দেখো এবার হচ্ছে আমাকে আরেকটা জিনিস, এবার যে চেইন কিভাবে হবে আর চেইনের এক্সাম্পল, ক্রস কী করে হবে, ক্রসের এক্সাম্পল ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে। এই এক্সাম্পলগুলো আমি সবসময় বলি, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পলসগুলো, ঠিক আছে। দেখো ফার্স্টে আমাকে কী পড়তে হবে এখানে, এটাই চেইনটা পড়তে হবে ক্রস, ঠিক আছে, পড়তে হবে ক্রস, পড়তে হবে চেইন। এবার আর কি এখানে দেখো, এই দেখো পলিথিন হচ্ছে ওর এক্সাম্পল, টেফলন এক্সাম্পল, পলিঅ্যাক্রিলাইল নাইট্রিল এক্সাম্পল, বুনায়েস। এই চারটে কিন্তু এই চারটেই মনে রাখতে হবে। আমি পুরো একটা টেবিল দিয়ে দেবো, লাস্টের দিকে টেবিলসও আছে, ওই টেবিলসে যা আছে আমি বলে দেবো কোনটা কী পড়বে না পড়বে, পুরো ডিটেলস বলে দেবো লাস্টের দিকে, ঠিক আছে। চলো এবার হচ্ছে নেক্সট হচ্ছে স্টেপ গ্রোথ বা কনডেনসেশন পলিমার। দেখো এইটা যেরকম হচ্ছে রিপিটেড অ্যাডিশনাল, মানে দেখো আমি পুরো মেকানিজমটাও তোমাদের দেখিয়ে দেবো কী করে একটা অ্যাডিশনাল পলিমার হয়, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে নাইলন 66 আছে, এখানে কি আছে নাইলন 66 আছে, তো এখানে দেখো নাইলন 66 আছে, বা টেরিলিন আছে, ড্যাক্রন, ঠিক আছে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় দিয়ে দেয় ড্যাক্রনের মোনোমারিক ইউনিটটা কি, ঠিক আছে, ড্যাক্রনের এইগুলো কিন্তু খুব দিয়ে দেয়, নাইলন 66 এর মোনোমার ইউনিট কি, ঠিক আছে, কিভাবে ওদের মোনোমারটা আসে। আর এবার অ্যাডিশনাল পলিমারের মধ্যে আমরা দুটো দেখব, একটা হচ্ছে হোমোপলিমার, মানে সেম জিনিস যদি রিপিটিং হয় তাহলে আমরা ওটাকে হোমোপলিমার বলি, আর যদি দুটো জিনিস রিপিটিং হয়, মানে দুটো, যেরকম বুনা এস বুনা এন, আর পলিথিন কিন্তু একটা থেকেই মোনোমার, ঠিক আছে। আর বুনা এস বুনা এনে টু টাইপস অফ কিন্তু মোনোমার্স আছে, তার জন্য ওকে আমরা বলি কোপলিমার, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখব যে মেকানিজমটা, এটা হচ্ছে পলিমারিক রিয়াকশনের মেকানিজম। আমি এখানে বেশি ডিটেলস বলবো না, মেকানিজম এইটা কিন্তু না জানলে কিন্তু তোমরা করতে পারবে না কিন্তু, হ্যাঁ এটা কিন্তু জানাটা খুব মাস্ট। আর ভালো করে দেখো, অ্যাডিশনাল পলিমার বা চেইন পলিমার, দিস ইনভলভস আ নাম্বার অফ স্টেপস ইন হুইচ আ স্টেপ ইজ রিঅ্যাক্টিভ পার্টিকেল ইজ কনজিউমড অ্যান্ড আ সিমিলার ওয়ান ইজ প্রডিউসড। মানে একটাকে ভর্তি করানো হয়, আর একটা নতুন একটা কি হয়, যেটা ভর্তি করানো হলো প্লাস যেটা অ্যাড হলো ওইটার থেকে আরেকটা আমাদের কি হয় না, একটা ফ্রি রেডিকেল চলে আসে, ঠিক আছে। ওটাও আমি বলে দিচ্ছি কীভাবে ফ্রি রেডিকেল হয়, ঠিক আছে। দেখো দি মোনোমার used as an unsaturated compound such as alkyne and their derivatives, ঠিক আছে। অ্যালকাইন তার মানে ডবল বন্ডেড, ঠিক আছে, ভালো করে দেখবে। ডিপেন্ডস আপন দ্য রিঅ্যাক্টিভ পার্টিকেলস। ফ্রি রেডিকেল কি কত টাইপের হয় দেখো, ফ্রি রেডিকেল হয়, ক্যাটায়নিক হয়, আর অ্যানায়নিক হয়, ঠিক আছে। এইগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো মেকানিজম অফ ফ্রি রেডিক্যাল অ্যাডিশনাল, দেখো কিভাবে হচ্ছে, দেখো এই পারঅক্সাইডস একটা আছে, দেখো চেইন রিয়াকশন ইনিশিয়েটেড বাই দ্য পারঅক্সাইড, হিট করলে একটা রেডিকেল হলো, ঠিক আছে, পারঅক্সাইডকে হিট করলে একটা রেডিকেল হলো। দেখো এইখানে হচ্ছে আর ডট আছে, এটা হচ্ছে আর ডট, ঠিক আছে। আর এইখানে একটা কি হচ্ছে মিথেন ইথিন আছে, ঠিক আছে। এই ইথিনের এই ডবল বন্ডটা দেখো ভালো করে দেখো, ইথিনের এই ডবল বন্ডের থেকে একটা উঠে গিয়ে এখানে ডট হলো, আরেকটা এই আর ডটের সাথে এইখানে উঠে একটা, যেরকম আমি একটা দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা তোমরা পারবে। দেখো এই আর ডট, দেখো ভালো করে দেখো, খেয়াল করো, প্লাস CH2 ডবল বন্ড CH2, দেখো এটা আমরা ইথিন লিখলাম। এবার দেখো এইখানের এই ডটটা যদি মাথায় চাপে তাহলে এখানে আসবে, ঠিক আছে, এখানের একটা ইলেকট্রন, আর এইখানের একটা ইলেকট্রন, মানে এখানে কটা ইলেকট্রন, বন্ড হয় সবসময় দুটো ইলেকট্রনে, ঠিক আছে,
তাহলে এইখানে একটা ইলেকট্রন মাথায় চাপলো, ঠিক আছে। দেখো এবার আমার আলটিমেট কি হবে, আলটিমেট আমি কি দেখছি এখানে, দেখো আলটিমেট আমি দেখছি এই আর এর সাথে আর এর একটা বন্ড হবে এই ইলেকট্রনে, দেখো কি হচ্ছে, এই ইলেকট্রনের বন্ড হলো একটা CH2 হলো, সিঙ্গেল বন্ড হলো CH2 হলো, এই ডট হয়ে, এইটা হচ্ছে মেইন ব্যাপার, ঠিক আছে। ভালো করে খেয়াল করো এইটা যে আর এর সাথে এরকম, আর এবার যখন সেম এইটা যখন আবার এরকমভাবে এরকম একটা রিয়াকশান আসবে আর এর সাথে, আবার এরকম আস্তে 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 কিন্তু ও কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে চেইন প্রোগ্রেশন হচ্ছে, ঠিক আছে। চেইন ইনিশিয়েশন পারঅক্সাইড দিয়ে হয়, মনে রাখতে হবে। চেইন প্রোগ্রেশনটা আমি দেখালাম। আর চেইন টার্মিনেশন, অপোজিট থেকে আরেকটা যদি আর রেডিক্যাল আসে, এই অপোজিট থেকে যখন এইটার সময় আমি ধরো মনে হচ্ছে আমার আর লাগবে না, অনেক চেন বড় হয়ে গেছে এরকম, এবার অপোজিট থেকেও একটা আর অ্যাটাক করবে, ঠিক আছে। আর অ্যাটাক করে কি করবে, যে ওকে বন্ধ করে দেবে, যেরকম আবার এরকম যদি আবার অপোজিট থেকে, ওয়েট আ মিনিট, হ্যাঁ, যদি অপোজিট থেকে আর অ্যাটাক করে, আর অ্যাটাক করে ওদেরকে বন্ধ করে দেবে, ঠিক আছে। দেখো এবার দেখো আর অ্যাটাক করে বন্ধ করে দেবে, ঠিক আছে। দেখো এবার হচ্ছে কীরকমভাবে আর অ্যাটাক করবে দেখাচ্ছি, এক সেকেন্ড, হ্যাঁ দেখো আর অ্যাটাকটা কীরকমভাবে করবে, এই যে এইখানে যদি একটা আর থাকে, দেখো এইখানে যদি একটা আর থাকে, এখানে আর ডট, ঠিক আছে। এরকমভাবে সেম কেস যে এখানে আর CH2 ডট, ঠিক আছে, সেম জিনিস প্লাস আর ডট, এবার আর ডট আবার বন্ড করবে, তাহলে আলটিমেট কি হবে, আর CH2, ঠিক আছে, CH2 আর এরকমভাবে নর্মাল, ঠিক এইভাবে এই পলিথিনগুলো এইভাবে অ্যাড করতে থাকে, ঠিক আছে। আলটিমেট কিন্তু চেন টার্মিনেশনও হয়ে যায়, ঠিক আছে। দেখো আর মেকানিজম অফ ক্যাটায়নিক খুব ভালো করে দেখবে কীভাবে ক্যাটায়নিকগুলো হচ্ছে। দেখো ইনিশিয়েশন ইজ ইউজড বাই আ স্ট্রং অ্যাসিড সাচ অ্যাজ, কে করছে দেখো, HF করে, AlCl3 করে, H2SO4 করে। HF কি করে AlCl3 দেখো H প্লাস F মাইনাস, ঠিক আছে। এইভাবে আস্তে 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 চেইন রিয়াকশানগুলো ম্যাক্সিমাম হচ্ছে H প্লাসগুলো কীভাবে জুড়তে থাকে এইগুলো কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে। খুব একটা বেশি ইম্পর্টেন্ট না এই জায়গাগুলো, জাস্ট দেখে নিতে হবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা যাব, দেখো আমরা করেছি দ্য সোফার কার্বন অ্যানায়ন আন্ডারগোজ undergo additional with some monomer finally terminates, আলটিমেট আমরা একটা টার্মিনেশনে কিছু আসলাম। দেখো আলটিমেট একটা কিছু বানানো হলো, ঠিক আছে। এইটুকু, বেশি কিছু জানতে হবে না, মেকানিজমটা কীভাবে হলো যতটুকু আমি দেখিয়েছি ঠিক অতটুকুই করবে। আর কন্ডেনসেশন পলিমার, জাস্ট কন্ডেনসেশন পলিমারের এক্সাম্পলসগুলো পড়ে নেবে, যে নাইলন, ব্যাকেলাইট, টেরিলিন ফর্মেশন, ঠিক আছে। এই যে কি ফর্মেশন অফ নাইলন, টেরিলিন, ব্যাকেলাইট, এই জিনিসগুলো কিন্তু মেইনলি কিন্তু এই জিনিসগুলো এইখান থেকে কিন্তু এই জিনিসগুলো তোমাদের পড়তেই হবে, ঠিক আছে। কন্ডেনসেশন পলিমারের ম্যাক্সিমাম আমি বলছি এক্সাম্পল আসে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে আমরা কি পড়ব, নেক্সট আমি এই চার্টটা বলবো। এই চার্টটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট চার্ট। এই চার্টে দেখো কি কি পড়তে হবে ভালো করে মন দিয়ে শোনো। পড়বে পলিথিন, পড়বে অবশ্যই, ঠিক আছে। পলিথিন, এক মিনিট, দেখো পলিথিন পড়বে খুব ভালো, প্রত্যেকটা আমি যেখানে যে কটা দিয়ে দিয়েছি এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তার স্ট্রাকচার জানতে হবে, এক্সামে কিন্তু মনোমার দিয়ে যাবে, মনোমার চাইবে প্রত্যেকটা মনোমার। এই যে PTF ইজ ইউজড অ্যাজ, মানে এই যে টেফলন ইজ ইউজড অ্যাজ, আমি একটা এখানে ট্রিক শিখিয়ে দেবো। টেফলন, এফ ফর ফুড মানে কুকিং ওয়্যারের বানানোর জন্য যেসব কুকিং প্যান্টস হয়, ঠিক আছে, লুব্রিকেন্টসের ইনসুলেটর হিসাবে এই টেফলনকে দেওয়া হয়, ঠিক আছে। তারপরে PMMA,
বা প্লেক্সিগ্লাস, ভেরি 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 ইম্পর্টেন্ট আমাদের জন্য। প্লেক্সিগ্লাস তার মনোমারটা, স্ট্রাকচারাল ইউনিট, মনোমার, ইউজেস, প্রত্যেকটা কিন্তু ভালো করে একটা জাস্ট দেখবে, প্রত্যেক দিন একটু একটু করে দেখবে। এটা এই টেবিলসটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। অরলন, ঠিক আছে, পলিঅ্যাক্রোনাইট্রিল, অরলন বা পলিঅ্যাক্রোনাইট্রিল, এই জায়গাটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এইটা কিন্তু অনেক সময় চলে আসে। এই যে অরলনের কিন্তু যেটা আসার চান্স আছে, এই টেফলনের আসার চান্স হচ্ছে এইটা, ভেরি ভেরি, আমি যেগুলো বলছি শোনো ভালো করে। পলিস্টেরিন আসবে, পলিস্টেরিন আসা, পলিথিন আসার চান্স নেই খুব একটা। পলিথিনের মনোমার জাস্ট এটা জেনে নেবে, ইজিগুলো ওরা কোনোদিনও দেয় না। পলিমার থেকে যেহেতু ইজি চ্যাপ্টার, ওরা একটু ক্রিটিক্যালসগুলো দেওয়ার চেষ্টা করে। প্লেক্সিগ্লাসটা একটু দেখে নেবে, প্লেক্সিগ্লাসটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। অরলন এইটাই যে সিএন আছে, এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে বলে দেবে স্ট্রাকচারের মধ্যে বা কোনো সময় মনোমারিক হ্যাভিং আ কন্টেনিং সায়ানাইড গ্রুপ, ঠিক আছে, আসতেই পারে কোনোভাবে ঘুরিয়ে। সিনথেটিকগুলো ইউজ করা হয়, ইউজেসগুলো কিন্তু একবার করে না দেখলে কিন্তু কোনোদিনও পারবে না, ঠিক আছে। ইউজেসগুলো কিন্তু জানতেই হবে, ইউজেস সব কটা জানতে হবে। এখানে বেশি বেশি নেই, কটা আছে, 1 2 3 4 5 6, এখানে ছটা আছে, ছটা টেবিল কিন্তু এই ছটার যে যা যা পয়েন্ট আছে। পিভিসি যেরকম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে, পলিভিনাইল ক্লোরাইড আমি বলে দিচ্ছি একদম। পলিভিনাইল ক্লোরাইড থেকে যে রেইনকোটস, হ্যান্ডব্যাগ, লেদার, ফ্লোর, পিভিসি ওয়্যার দেখেছো, দেখবা যে ইলেকট্রিক্যাল ওয়্যারগুলো থাকে, সেগুলো ইলেকট্রিক্যাল ওয়্যারের ইনসুলেশনে এই পিভিসি ইউজ করা হয়, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানতেই হবে, ঠিক আছে। চলো নেক্সট টেবিল যেটা আমরা দেখবো, এইটারই কন্টিনিউয়াস টেবিল, স্টাইরিন। এই কিছুদিন আগে একবার স্টাইরিন দুর্ঘটনা ঘটে, এই স্টাইরিন গ্যাসের, এই স্টাইরিনটা দেখবে। এই স্টাইরিন দিয়ে অনেক কোশ্চেন এসছে, অনেক সময় কোশ্চেন আছে স্টাইরিনের স্ট্রাকচারটা দিয়ে। দেখো CH টু CH ডবল বন্ড CH টু সিঙ্গেল বন্ড CH, একটা বেনজিন রিং আর CH2, এই স্ট্রাকচারটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই স্ট্রাকচারটা ভেরি 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 ইম্পর্টেন্ট স্ট্রাকচার কিন্তু, ঠিক আছে। এবার দেখো স্টাইরিনের মধ্যে আমরা বুনা এসকে পাবো, ঠিক আছে, স্টাইরিন, ঠিক আছে, স্টাইরিন বিউটাডাইন রাবার, এটাকে আমরা বলি বা বুনা এস, ঠিক আছে। ইজ ইউজড ইন অটোমোবাইল, টায়ার অ্যান্ড ফুটওয়্যার, মানে অটোমোবাইল মানে আমরা যে গাড়িগুলো চড়ি, সেই গাড়ির টায়ার বানাতে কাজে লাগে, আর ফুটওয়্যারে, ঠিক আছে। এবার দেখো নাইট্রাইল রাবার বা বুনায়েন, এই বুনায়েস আর বুনায়েনের ডিফারেন্স, ঠিক আছে। নাইট্রাইল রাবার বা বুনায়েন এর ডিফারেন্সটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ইন মেকিং অয়েল সিল, হর্স অ্যান্ড ট্যাঙ্ক লাইনিং, ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই জায়গা ইউজেসগুলোর থেকেও বড় হচ্ছে স্ট্রাকচার, এখানে ইউজেসগুলোর থেকেও এই স্টাইরিনের ইউজেসটা লাগবেই, ঠিক আছে। এবার হচ্ছে নিওপ্রিন, নিওপ্রিন রাবার আমরা শুনেছি, এই নিওপ্রিনের রাবারের কথা, এই নিওপ্রিনটা দরকার আছে, ঠিক আছে। এখানে আমি যে কোটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা, যে এর মিক্সচারটা মানে এই যে এবি মানে কিন্তু কনডেনসেশন পলিমার হচ্ছে, ঠিক আছে, বা কো পলিমার হচ্ছে, ঠিক আছে। এই এবি মানে হচ্ছে এখানে দুটো পলিমার লিঙ্কড আছে, ঠিক আছে। এবার কনডেনসেশনের অনেক সময় কনডেনসেশন হতে পারে, অনেক সময় কো পলিমার হতে পারে, ঠিক আছে। এবি মানে হচ্ছে দুটো টাইপের, হোমো পলিমার নয় কিন্তু, এখানে দেখো সবার কিন্তু মনোমারটা আলাদা আলাদা, ঠিক আছে। যেরকম পলিথিনের মনোমারটা সেম, এখানে কিন্তু মনোমারটা আলাদা আলাদা, ঠিক আছে। দেখো ড্যাক্রান বা টেরিলিন খুব ইম্পর্টেন্ট, পলিথিন পলিইথাইল অ্যাক্রাইলেট, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। নিওপ্রিনটা ইম্পর্টেন্ট, আমি বলছি নিওপ্রিন, বুনায়েন, বুনাএস, ঠিক আছে, ড্যাক্রন আর গ্রিপ্টাল, এই কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে পরের চার্টটা তো ইম্পর্টেন্ট ভিভিআই চার্ট, এইটা কোনো বাদ দিলে হবে না, ভিভিআই চার্ট, ঠিক আছে, এখানের পুরোটা ভেরি 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 ইম্পর্টেন্ট। নাইলন 66 সব কিছু জানতে হবে, নাইলন 66 সবাই জানে, ক্যাপ্রোল্যাক্টাম, নাইলন 66, নাইলন 6, ক্যাপ্রোল্যাক্টাম, এই যে ক্যাপ্রোল্যাক্টামের স্ট্রাকচার, ঠিক আছে, ইউজড নাইলন 66 মোনোমার, ঠিক আছে, নাইলন 66 এর স্ট্রাকচার প্লাস মোনোমার। দেখো ব্যাকেলাইটের স্ট্রাকচার, এই যে ফিনাইল ফর্মালডিহাইড রেজিন, এই যে ফেনল প্লাস ফর্মালডিহাইড, ঠিক আছে। ব্যাকেলাইট বহুত আছে, বহুত অনেকবার অনেক কোশ্চেনে আসে। আমি যখন তোমাদের এই রিসেন্ট মানে পরের একটা ভিডিও আমরা আরেকটা করব, যেটা হচ্ছে রাবারকে নিয়ে, রাবার আর বায়োডিগ্রেডেবল পলিমার, এই দুটো টপিক থাকবে শুধু, ঠিক আছে।
মানে ওই দুটো টপিকে আমি শুধু রাবারকে আলোচনা করব, খুব শর্ট টপিক থাকবে, আর বায়োডিগ্রেডেবল পলিমারকে নিয়ে আমরা আলোচনা করব, খুব মানে যতটুকু বলবো ঠিক ততটুকুই। আর আরেকটা যেটা আমরা করব, এই টাইপের কোশ্চেনের জন্য আমি ম্যাক্সিমাম একটা 40টা কোশ্চেন আমি আলোচনা মানে তোমাদেরকে প্রেজেন্টস করব, যে 40 এক্সপেক্টেড কোশ্চেন কি আসতে পারে আমার পরীক্ষাতে, সব রকম কোশ্চেন নিয়ে আসবো। ওই কোশ্চেনটা কিন্তু প্লিজ ওই ভিডিওটা কিন্তু তোমাদের দেখতেই হবে, কারণ ওই ভিডিওতে আমি এক্সপেক্টেড যে কোশ্চেনগুলো করেছি ফুল আমি এই যে পড়াচ্ছি, এই পড়ানোর মধ্যেই এই জিনিসগুলো কিন্তু ইনক্লুডেড, ভেরি 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 ইম্পর্টেন্ট। আগে তোমাদের এই টেবিলসগুলো যতটুকু যা বলেছি, যা ক্লাসিফিকেশন আছে, ওইটা কিন্তু জানতেই হবে, ঠিক আছে। চলো এবার দেখে নিই, ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন এইটা জানতে হবে, ব্যাকেলাইট যেরকম জানতে হবে, ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন জানতে হবে, মেলামাইন জানতে হবে। বলেছি মেলামাইন কি, আনব্রেকেবল ক্রকারি, মানে ব্রেকেবল যেরকম গ্লাসগুলো দেখবে ওইটা কিন্তু মেলামাইন দিয়ে তৈরি হয়, ঠিক আছে, মেলামাইন ফর্মালডিহাইড রেজিন। আর এই দেখো পিএইচবিভি হচ্ছে পলিবিটা হাইড্রক্সিল বিউটালাইটেড বিটা হাইড্রক্সি ভালভাইট, ঠিক আছে। এইটা এই জিনিসটা মানে মানে জানতে কী কী লাগবে এখানে, এটার আমি বলছি মানে লাস্টের দিকে আমি বলবো, যখন সেকেন্ড পার্টের আমাদের ভিডিওতে এর ইউজেসটা কীরকমভাবে আমরা ইউজ করব। দেখো, অর্থোপেডিক ডিভাইস অ্যাজ আ প্যাকেজিং অর্থোপেডিক ডিভাইস অ্যান্ড ইউজ টু কন্ট্রোলিং ড্রাগ রিলিজ। এই থেকে আমি আরেকটা জিনিস আমরা আরও এই পিএইচবিভিকে নিয়ে আরও ভালো একটা আমরা ইউজেসগুলো পড়বো নেক্সট টপিকে বা নেক্সট চ্যাপ্টারে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ। নেক্সট ভিডিও কিন্তু তোমাদেরকে দেখতেই হবে, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে, ঠিক আছে, পার্ট 2তে। এটা পার্ট 1 হলো, পার্ট 2, ঠিক আছে। আর তোমরা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর অ্যাটলিস্ট মানে প্রত্যেকটা আমি যেইভাবে যা বললাম প্লিজ অ্যাটলিস্ট ফলো করো, ঠিক আছে।